তাহলে আমরা বলছিলাম যে ওই যে কিছু কিছু এলিমেন্ট আছে যার ব্লক এলিমেন্ট। আপনার ইমেজ ইমেজ কিন্তু ব্লক এলিমেন্ট না, দেখানো কিন্তু নিজে নিজে পাশাপাশি বসে গেছে, তাই না? কিন্তু আমরা যখন ডিপ দিয়েছি তখন আর পাশাপাশি নেই, ওর জায়গা ও। এখন আমরা করব যে আমরা আমাদের যে টার্গেটটা ছিল সেটা কোথায়, গুগলে গিয়ে গুগলের মতন যে সার্চ রেজাল্টটা আছে ওটা করব। তাহলে আমরা ওটা আরেকবার দেখে নিই যে আসলে এটা লুকটা কেমন, এটা তো নাকি? তাহলে আমাদের গুগল এবং ইনপুট ফিল্ডটা এবং আমাদের ছবিটা পাশাপাশি আছে। তো তার আগে আসলে আমরা না, আগে আমরা পাশাপাশি করি, এরকম করি, তারপর আমরা এই আইকন গুলো দিব। আইকন গুলো একটু অ্যাডভান্সে, ওটা এখনই করলে একটু মাথার উপর দিয়ে যাবে না, ঠিক আছে? ওটা তো লিংকিং এর ব্যাপার, ওটা একটু পরে। হ্যাঁ, এখন আমরা আজকে থেকে সিএসএস সম্পর্কে ধারণা নিব। আমরা এইচটিএমএল এবং সিএসএস ওয়েব ডিজাইন করতে তিনটা বিষয় যদি ভালোভাবে শেখা যায় তাহলে ওয়েব ডিজাইন শেষ। সেটা হলো কি, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তাহলে আমরা আজকে সিএসএস সম্পর্কে ধারণা নেব। আমরা এইচটিএমএল সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছি, তাই তো? আর সিএসএস সম্পর্কে আমরা সিএসএস তিনটা শব্দ, সরি তিনটা শব্দ বলি না, তিনটা ক্যারেক্টার। মানে CSS, CSS for cascading style sheet, cascading style sheet। বা যদি কেউ এতটুকু মনে রাখতে না চান তাহলে শুধু ক্যাসকেডিংটা মুখস্থ করে ফেলতে পারে, আস্তে আস্তে বুঝতে পারবেন বাকিটা। তাহলে সিএসএস কি জিনিস? ক্যাসকেডিং স্টাইল শীট। রানা ভাই বলেন সিএসএস মানে কি? সিএসএস কি মানে বলো, মানে সিএসএস এর ফুল মিনিং কি বলেন? ক্যাসকেডিং স্টাইল শীট। হ্যাঁ, তাহলে বুঝে ফেললাম আমরা এটুকু। এখন সিএসএস এর যে বিষয়গুলো আমাদের শিখতে হবে, যেমন বিশাল এইচটিএমএল এ কিন্তু শিখছিলাম না যে কি কি বিষয় আমাদের দেখতে হবে, দেখছিলাম না? সিএসএস এর তেমন কয়েকটা বিষয় আছে, যেমন ফার্স্ট না, ফার্স্ট প্রপার্টি বলবো, প্রপার্টি, সিলেক্টর, আর আছে। আর যদি অ্যাডভান্সে কিন্তু শিখতে চাই তাহলে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন এবং কালার। পাঁচটা বিষয় এখানে লিখেছি। তবে এই তিনটা 1 2 3 এই তিনটা যদি ভালো ধারণা রাখা যায় তাহলে বিশেষ করে 3 নম্বরটা, বিশেষ করে এই 3 নম্বরটা যার একেবারে ক্লিয়ার ধারণা, তার মানে সিএসএস তার কমপ্লিট, সিএসএস এর তার কিছু বাকি নাই আর। আমরা প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু এই দুটো জিনিস আজকে দেখব, ঠিক আছে? আচ্ছা, আর সিএসএস সিলেক্টরটা আমরা আগামী কোন একটা ক্লাসে দেখব। তাহলে সিএসএস এর কয়টা বিষয় জানতে হবে? পাঁচটা। বিশেষ করে ম্যান্ডেটরি হলো এই তিনটা, এটা জানাই লাগবে, তা নাহলে সিএসএস মানে বৃথা হয়ে যাবে সিএসএস জানা মানে শেখা। সেটা হলো কি, প্রপার্টি, প্রপার্টি ভ্যালু এবং সিলেক্টর। এখন আমরা সিএসএস যেভাবে শুরু করতে পারি, সিএসএস 3 ভাবে শুরু করা যায়, কি বলে? 10 মিনিট আছে আর। সিএসএস সিএসএস তিন প্রকার, কি কি? ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। এটা তো মনে রাখতে হবে। এক, আগের লেখাটা কি সব ডিলিট করে দিয়েছেন? হ্যাঁ আগের লেখাগুলো ডিলিট করে দিয়েছেন? হ্যাঁ, মেন ফ্লেক্সিবল দিছি। এই যে এই তিনটা ওটা ডিলিট করবেন না।
ডিলিট করবো না? কেন কেন? তুমি জানো আমাদের ডিলিট করে দিলে বাইচান্স আমি যদি কোনো নোট করি তখন আচ্ছা, তাহলে সিএসএস কয় প্রকার? 3 তিন প্রকার। প্রকার। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল। তাহলে আমরা আজকে দেখবো ইনলাইন সিএসএস, তারপরে ইন্টারনাল সিএসএস দেখবো, তারপরে এক্সটার্নাল সিএসএস দেখবো। ঠিক আছে? জি। তাহলে ইনলাইন সিএসএস কিভাবে করতে হয়? ইনলাইন সিএসএস করতে হয় স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। এই যে কিন্তু আবার অ্যাট্রিবিউট চলে আসলো, এখন কিন্তু প্রতি কথায় কথায় অ্যাট্রিবিউট আর ভ্যালু চলে আসবে। এখন যদি বলেন যে অ্যাট্রিবিউট বুঝতে পারছেন না, তাহলে বিপদের শেষ নাই। আমি বারবার অ্যাট্রিবিউটের কথা কেন বলছি, এখন থেকে বুঝতে পারবেন। তাহলে আমরা হ্যাঁ অ্যাট্রিবিউটস। হ্যাঁ অ্যাট্রিবিউটস। এখন আমরা ইনলাইন সিএসএস করব স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। তাহলে স্টাইল অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হবে কে বলবে? আমি এখানে বলবে একজন, আমি লিখবো। ধরেন আমি এই যে এই ডিপটা স্টাইল করব, তাহলে আমি প্রথমে আমার কি করতে হবে? স্টাইল অ্যাট্রিবিউটটা লিখতে হবে, তাই তো? আচ্ছা। তাহলে বলেন ডিপের আমি পরে স্টাইল অ্যাট্রিবিউট কিভাবে লিখবো? হ্যাঁ, ডিপের পরে স্পেস স্পেস স্টাইল স্টাইল ইকুয়াল সাইন ডবল কোটেশন, তাই তো? সাইন ডাবল কোটেশন, হ্যাঁ। তার ভিতরে ভ্যালু। আচ্ছা, এর ভিতরে আমরা এখন ভ্যালু দিব। এই ভ্যালু না, আমরা কি কি আগে দেখছিলাম? প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু, তাই তো? তাহলে আমরা এখানে প্রপার্টি লিখবো। এখন আমরা একটু ফিরে যাই এই জায়গাটা। আমাদের এই হলো পেজ, আমরা যাচ্ছি এই গুগল, তারপরে এই ইনপুট ফিল্ড এবং এই ছবি, এটা পাশাপাশি আসবে, তাই তো? এই পাশাপাশি আসার জন্য আমি আগে প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু লেখাটা স্ট্রাকচারটা আমি একটু বলে দিই, মনে রাখেন এটা। প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু, সিএসএস প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু লেখার যে স্ট্রাকচার, সেটা হলো ওই যে আমরা কি করছি, স্টাইল অ্যাট্রিবিউট নিয়েছি। এই ডবল কোটেশনের ভিতরে প্রথমে প্রপার্টি নেম, তারপরে কোলন, এবার প্রপার্টি ভ্যালু এবং সেমিকোলন। এটুকু ভালো করে দেখেন কি লিখছি। প্রথমে প্রপার্টি নেম, তারপরে কি দিয়েছি? কোলন, তারপরে প্রপার্টি ভ্যালু, তারপরে সেমিকোলন। এটুকু কি বুঝতে বাকি আছে কারো? এটা তো বুঝলাম। এটা বোঝার বিষয় না, এটা তো মুখস্থ করার বিষয়। কারণ মুখস্থ না, মনে রাখার বিষয় যে আমি কিভাবে দিব। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হলো প্রথমে প্রপার্টি নেম কোলন দিব, তারপরে প্রপার্টি ভ্যালু দিব, তারপরে সেমিকোলন দিব। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, বলছি ভাই এই প্রপার্টিটা কি শুধুমাত্র এই অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে লিখবো? আপাতত CSS এর আমরা আপাতত ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউটের ভিতর অ্যাট্রিবিউট ভ্যালুতে লিখব। আচ্ছা, আর যখন ইন্টারনাল যাব বা এক্সটার্নাল যাব তখন অন্যরকম ভাবে লিখবো। আমরা আপাতত যেহেতু ইনলাইন করছি, সেক্ষেত্রে স্টাইলের ভিতরে লিখবো। ঠিক আছে? এখন আমরা চাচ্ছি এই তিনটাকে পাশাপাশি করব। তো এবার একটু পাশাপাশি করার জন্য যে প্রপার্টিটা সিএসএস এর যে প্রপার্টি ব্যবহৃত হয়, সেটার নাম হলো ফ্লট, FLOAT, ফ্লট। এই ফ্লটের দুইটা ভ্যালু আছে, একটা হলো লেফট আর একটা রাইট। আমি প্রথমে লেফট দিই, লেফট সেভ করলাম, রিলোড দিলাম, দেখেন পাশে চলে আসছে। হ্যাঁ। এই গুগলের পাশে কিন্তু এই দুইটা চলে আসছে, আমরা একটাতে দিয়েছি বলে। আমরা এখন এইটা সেমটা আবার এইটা ইনপুটে দিব, স্টাইল প্লট লেফট সেমিকোলন। আমি সেমিকোলনটা বলে যাচ্ছি, সেমিকোলনটা অবশ্যই দিতে হবে, যদিও এটা কোনো এরর না, বাট এটা বেস্ট প্র্যাকটিস সেমিকোলন দেওয়া। দেখেন পাশাপাশি চলে আসছে না? তাহলে এলিমেন্ট গুলো পাশাপাশি নিয়ে আসার জন্য সিএসএস এর কোন প্রপার্টি ব্যবহৃত হয়? প্লট লেফট প্লট লেফট বা শুধু ফ্লটের দুইটা
ভ্যালু আছে, একটা লেফট এবং একটা রাইট। আমরা লেফট দেখলাম, এবার যদি রাইট দেখি, ধরেন আমরা এই যে এটারে দিয়েছি কি প্রথমটারে লেফট দিয়েছি না, এটা যদি আমরা এখন রাইট দিই তাহলে কি ঘটনা ঘটবে? কি ঘটনা কি? ঘটনা কি ও চলে ঘটলো? গেছে। হ্যাঁ, লেফটে Right জিনিস গেছে। রাইটে চলে গেছে, কারণ আমরা ওকে বলেছি তুমি রাইটে গিয়ে বসো, লেফটে না রাইটে গিয়ে, এখন রাইটে চলে আসছে। তাহলে লেফট এবং রাইট, তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে যদি আমরা এলিমেন্ট গুলোকে পাশাপাশি রাখতে চাই তাহলে ফ্লোট প্রপার্টি ব্যবহার করা হয়। আর ফ্লোট প্রপার্টির দুইটা ভ্যালু আছে, কি কি? রাইট আর লেফট। লেফট এবং রাইট। আমরা যদি লেফট দিই তাহলে ওটা বামে থাকবে, আর যদি রাইট দিই তাহলে ওটা ডান সাইডে চলে যাবে। এইটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা আমি ক্লিয়ার না। আচ্ছা, বলেন কি কোশ্চেন আছে? এর কোডিংটা বের করেন, আপনার এই ছবির কোডিং। না, রানা ভাই ক্লিয়ার না বলছে, বলেন রানা ভাই। ওখানে যান। ভাইয়া আমরা আবার একটু ঢুকি, ভাইয়া বেরোয় যে আপনি করেন। হ্যাঁ, আমি তো অবশ্যই, এখন 2 মিনিট আছে, 2 মিনিট শেষ হোক, কাজে লাগাতে হবে। 2 মিনিট চলে গেলে তো আমাদের লস তো 2 মিনিট। আচ্ছা, আচ্ছা, কি বলছেন রানা ভাই? এই কোডিং। কোনটা মোটামুটি বুঝতে পারি, কোনটা বোঝেননি? এই যে লেখারই এটা। আবার বলেন, মানে ও আপনি এই প্রপার্টি লেখার নিয়মটা হুম, হুম। এই দেখেন, আমরা যদি স্টাইল করতে চাই, স্টাইল কয় প্রকার, সিএসএস কয় প্রকার? এটা কিন্তু 3 প্রকার, কি কি? ইনলাইন সিএসএস, ইন্টারনাল, মানে এক্সটারনাল। এক্সটার্নাল। হ্যাঁ, তো আমরা এখন কোর্স হলো ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস করার নিয়ম হলো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। হ্যাঁ, বুঝিনি? ইনলাইনটা কি আমি এটা বুঝি। ইনলাইন মানে একেবারে লাইনে লাইন করতে থাকেন, এই লাইনের স্টাইল এই লাইনে করছি, আবার এই লাইনের স্টাইল এই লাইনে করছি, চারটা তার করছি, দেখছেন? ইনলাইন মানে কি লাইনের ভিতরে, ইন মানে কি ভিতরে, আর লাইন মানে লাইন। এর ইনলাইন আলাদা কিনা সেটা আবার কনফিউজ। আচ্ছা, না একই জিনিস, মানে প্রতি যার স্টাইল ঠিক সেই লাইনে করাই নামই হলো ইনলাইন সিএসএস। তাহলে আমরা ইনলাইন সিএসএস করার নিয়ম কি? ইনলাইন সিএসএস করার নিয়ম হলো স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা, সরি, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে যে সিএসএস করা হয় ওটাই হলো ইনলাইন সিএসএস। এরপরে সিএসএস এর বললাম প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু আছে, এই হলো ডবল কোটেশনের ভিতরে আমরা এটুকু দিছি, এই দেখেন স্ট্রাকচার। প্রথমে কি প্রপার্টি নেম, তারপরে প্রপার্টি ভ্যালু, আর মাঝে কি আছে কোলন, শেষে আছে সেমিকোলন। বুঝতে পারছেন? এবার তাহলে আমরা কি পাশাপাশি করতে পারছি, তাই তো? পারবো। এখন পাশাপাশি করছি, এখন আমরা এই রকম একটা কিছু করব। এখন আমাদের যেটা করতে হবে, এখানে খেয়াল করেন, এই যে গুগল লেখা, তারপরে একটু ফাঁকা আছে, এটা একটু বড় আছে, আবার এটাকে এটা একেবারে আমাদের ছবিটাকে একেবারে ডান সাইডে না, একদম তাহলে লাস্ট। একেবারে ডান সাইডে তো আমরা নিতে পারবো সবাই নাকি? রাইট দেব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনারা এটা ডান সাইডে নেন, সবাই ডান সাইডে নেন। সি আমার এই ছবিটা ডান সাইডে চলে যাবে, তাই তো? জি। তাহলে কি করতে হবে, আমার এই ছবিতে কি করতে হবে বলেন তো? আমার এই ছবিতে Right লিখতে হবে। একটা স্টাইল দিতে হবে। স্টাইলে কি হবে? ফ্লোট রাইট। তাহলে আমি এই যে আমার ছবিতে, এই যে ছবি হলো এটাই আমার ডিপ, তাহলে ডিপে এখানে লিখবো স্টাইল ফ্লোট রাইট। রাইট। এই যে আসছে না? আসার পরে হয়েছে কি দেখেন, কিছু অসুবিধা যে আমরা এই যে লেখাগুলো এখনো উপরে উপরে চলে গেছে, তাই না? ফাঁকা পেজ। হ্যাঁ, এইটার একটা সলিউশন আছে, এই যে ইমেজের ভিতরে লেখাটা চলে গেছে এই সোজাসুজি। তো আমরা এটাকে অফ করতে পারি ওভারফ্লো মাধ্যমে। ওভারফ্লো
তাহলে আমরা এখানে লিখবো যে প্রথম ডিপটাতে লিখবো ওভার ফ্লো হিডেন। আমরা ওভারফ্লোটা হিডেন করে দিব। এটা আমরা এটাতে করছি, এখন আমরা ইনপুট ফিল্ডে করব। ইনপুট ফিল্ডে করলাম, এরপরে আমাদের লিখবো এটাতে ইমেজে। ও আচ্ছা, আমাদের এই জায়গাটা একটু গ্যাপ আছে। আমাদের ইমেজটা তো এখানে, আমাদের ইমেজ ডিপটা তো শুধু এইটুকু, ইনপুট ফিল্ডটা তো শুধু এইটুকু, আর ইমেজ ফিল্ডটা শুধু এইটুকু, আর এইখানে এইটুকু গ্যাপ না? জি। এই গ্যাপের কারণে গ্যাপটা এখানে চলে যাচ্ছে। তো আমরা এটা এর সহজ সমাধান করতে পারি, আমরা এই ওভারফ্লোটা এখানে ইউজ করব না। আমরা এই টোটাল অংশটাকে, এই যে টোটাল অংশটাকে যেটা সিনথিয়া বলছিল, এই যে উপরে গুগল, ইনপুট আর ইমেজ, এই তিনটাকে যদি আমরা একটা ডিবের ভিতরে নিতে পারি তাহলে এই সমস্যার সমাধান করতে পারবো। তাহলে কি করতে হবে? প্রথমে আমরা একটা ডিব নেব, এই ডিবের ভিতরে আর বাকিগুলো নিয়ে আসবো। তাহলে এখান থেকে তিনটা কাট করব, এই ডিবটার ভিতরে পেস্ট করব। এখানে আমাদের ওই ওভারফ্লোটা দিলে ভালো হবে। হয়েছে না? হ্যাঁ, ফাঁকা হয়েছে। হ্যাঁ, কি করছি আমরা? প্রথমে এই টোটালটাকে একটা ডিপ নিয়েছি, এই একটা ডিপের ভিতরে আবার আমাদের তিনটা ডিপ ছিল, তিনটা ডিপ ঢুকাইছি। বোঝা গেছে? হ্যাঁ, কোডিংটা লিখতে হবে। ওভারফ্লো হিডেন। রানা ভাই এটুকু দেখে দেখেন, বুঝতে পারেন কি? এটুকু বুঝে করে ফেলেন। তাহলে আমরা এইটুকুতে আসছি। এখন আমাদের বাকি এই ইনপুট ফিল্ড আরো বড় আছে, তাই না? আমাদের ছোট আছে, আমাদের ছোট আছে না? হ্যাঁ, এটাকে বড় করব। বড় করার জন্য আমরা ওই যে আমরা ইমেজে বড় বড় ছোট করছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই একই ভাবে এখানে করব। হাইড ওয়াইড বড় করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ইনপুট ফিল্ডে যে ইনপুট এক্ষেত্রে স্টাইল নিব, স্টাইল হোয়াইট হোয়াইট ধরো তো 200 দিয়ে দিই, 200 পিক্সেল না, 200 হবে না, আরো বড় করতে হবে, 600 দিয়ে দিই। বড় হয়েছে না? বড় হয়েছে। তাহলে কোন এলিমেন্ট যদি বড় করতে যাই বা বড় করতে চাই তাহলে কি করতে হবে? হোয়াইট হাইড ওয়াইড দিতে হবে। হাইট ওয়াইট দিতে হবে। হাইট ওয়াইট দিতে হবে, এক্স্যাক্টলি। এখন আমরা প্রায় কাছাকাছি গেছি এর। এখন দেখতে হবে এই যে একটা উপরে ফাঁকা আছে না, এই যে ইনপুট ফিল্ডের উপরে, কিন্তু আমাদের এখানে কিন্তু বেশি ফাঁকা নাই। এই ফাঁকা দেওয়ার জন্য দুইটা প্রপার্টি ইউজ হয় সিএসএস এ। আজকে সিএসএস এ অনেক কিছু শিখে ফেলছি। দুইটা প্রপার্টি ইউজ হয়, মার্জিন এবং প্যাডিং। আমরা মার্জিন এবং প্যাডিং এই দুইটা জিনিসকে বুঝি। খাতার মার্জিন উপরের নিচে। হ্যাঁ, সাইডে আমরা কিন্তু প্রতিদিন মার্জিন নিয়ে কাজ করি, কিন্তু এটা অনেকেই বোঝে না। আমি এখানে যদি একটা খাতা আঁকাই, দেখা যাচ্ছে না? স্যার, এই ইনপুটের কোডিংটা লেখা হয়নি। আচ্ছা, আমি কোডিং লিখছি। আচ্ছা, আমার এখানে কি ড্রয়িং করতে দেখি দেখা যাচ্ছে? হ্যাঁ, ড্রয়িং করেছেন। আচ্ছা, এইটুকু যদি একটা খাতা হয়, মনে করেন এটা আমার একটা খাতা, আমি যতটুকু ড্রয়িং করছি, এই খাতার যদি মার্জিন টানার কথা বলি তাহলে কি হবে? আমি মার্জিন টানছি, দেখেন। এটা কি মার্জিন টানা হয়েছে? আচ্ছা, এখানে প্রশ্ন হলো এখানে আমার মার্জিন কোনটা? উপরের অংশটুকু আর ডাইনের ছোট অংশটুকু।
চিন্তা বলো তো, মার্জিন কি এই রেখাটা নাকি এই ফাঁকা অংশটা? ফাঁকা ভিতর ফাঁকা দুটো অংশটা। দাগের মাঝখানে, দুই Right. দাগের মাঝখানে। হ্যাঁ, অনেকেরই ধারণা আছে যে এই রেখা, এই লাইনটাই মনে হয় মার্জিন। আসলে ব্যাপারটা তা না। এই যে ফাঁকা Space. জায়গাটা আমরা দুই সাইডে যে ফাঁকা করছি, এই ফাঁকা জায়গাটাই হলো মার্জিন। তাহলে আমরা এখন এই যে উপরের জায়গাটা ফাঁকা করব, তাহলে আমরা এখানে মার্জিন দেব, তাই তো? তাহলে সিএসএস এ মার্জিন দেওয়া, এটা কি সিএসএস এ এরকম বাইরে ফাঁকা করার জন্য, এই যে উপর নিচে ফাঁকা করার জন্য মার্জিন নামে একটা অ্যাট্রিবিউট, সরি, প্রপার্টি ব্যবহৃত হয়। তাহলে আমরা ফাঁকা কাকে দিব? এই টোটাল ডিপটাকে দিব। টোটাল ডিপটাকে দিচ্ছিলাম আমরা ইনপুটকে দিই, ইনপুটের উপরে এখানে কি ফাঁকা করব? তাহলে এই যে ইনপুট, একবারে এই পুরো ডিপটাই দেওয়া যায় না, তাহলে তো দেখা গেল যদি আমরা ইনপুটে দিই তাহলে তো ইমেজটাই তো আর ফাঁকা হবে না, হবে? ইমেজটা ফাঁকা হবে না। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি। আচ্ছা, একটা করে করি তারপরে হ্যাঁ, একটা একটা করে করি। হ্যাঁ, এক্সাক্ট। এখন আমরা মার্জিন দেব। মার্জিন দেব কোথায়? মার্জিন একটা খাতা চারি সাইডে মার্জিন দেওয়া যায় না? হুম, চার সাইডে জি ভাই। কিন্তু মার্জিন দেওয়া যায়, উপরে দেওয়া যায়, নিচে দেওয়া যায়, ডান সাইডে দেওয়া যায়, বাম সাইডে দেওয়া যায়। তাহলে চার সাইডে মার্জিন দেওয়া যায়। তারপর সিএসএস এও সেম তাই, সিএসএস এ চার সাইডে মার্জিন দেওয়া যায়। তো মার্জিন দেওয়ার কি, চারটা সাইডে মার্জিন, যদি আমরা মার্জিন উপর দিতে চাই তাহলে এরকম হবে, মার্জিন, মার্জিন টপ, মার্জিন রাইট, বটম, এগুলো সিএসএস প্রপার্টি। হ্যাঁ, এগুলো সব সিএসএস প্রপার্টি। তাহলে মার্জিন দেওয়া যায়, মার্জিন কয় ভাবে দেওয়া যায়? চার চারটা। সেটা হলো উপরে, ডানে, নিচে, বামে। ক্লিয়ার? হুম, তাহলে আমরা এখানে মার্জিন কোথায় দিব বলেন তো? উপরে। উপরে। তাহলে কি, তাহলে কি হবে বলেন তো? মার্জিন টপ। মার্জিন Up. টপ। আচ্ছা, তাহলে Top, হ্যাঁ। হ্যাঁ, এখন এখানে খেয়াল করেন, আমরা কিন্তু একটা প্রপার্টি লিখেছি, তাই না? এই যে প্রপার্টি হোয়াইট দিয়েছি, তারপরে কোলন দিয়েছি, তারপরে প্রপার্টি ভ্যালু দিয়েছি, তারপরে সেমিকোলন আছে। এখন যদি আমরা আর একটা প্রপার্টি লিখতে চাই তাহলে সেমিকোলনের পরে একটা স্পেস দিব, দেওয়ার পরে প্রপার্টির নামটা লিখবো। প্রপার্টির নাম কি? আমরা মার্জিন দেব কোথায়? উপরে। তাহলে প্রপার্টির নেম কি হবে? মার্জিন টপ। মার্জিন টপ। এখন কতটুকু দিব সেটা আমাদের একটা মাপ, তো আমরা একটা দেখে নিই আপাতত কতটুকু দিলে হয়। এখানে দেখতে হবে কতটুকু, এটা চোখের আন্দাজ। এখান থেকে এটুকু কত হবে? 20 পিক্সেল। দেখি 20 পিক্সেল, 20 পিক্সেল মনে হয় হয়েছে না? এবার আমরা এই যে গুগলের সাথে এটা লেগে আছে, তাহলে আমি এখানে মার্জিন দিতে যাচ্ছি, এই জায়গাটা। তাহলে এর মার্জিন আমি কি লিখবো বলেন তো? ভালো করে দেখেন, আমি আমি এখানে মার্জিন দেবো, এই জায়গাটা। সরি, এখন তো ভেঙে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এইখানে আমি মার্জিন দেব, তাহলে আমি কি লিখবো দেখে বলেন? মার্জিন লেফট। মার্জিন মার্জিন লেফট, এখানে দিলাম 10 পিক্সেল। এই যে ফাঁকা হয়েছে, তাই না? আর একটু ফাঁকা করি। ফাঁকা হয়নি তো, ফাইবার। 20 পিক্সেল দিয়ে দিলাম, এই যে ফাঁকা হয়েছে না? হুম, হুম। এবার আমাদের আরেকটা ব্যাপার দেখতে হবে, এই যে ইনপুট ফিল্ডটা কিন্তু একটু বড় আছে, হুম, তাই না? হুম। এবং ইনপুট ফিল্ডটা গোল আছে, দেখেন এর চার কোণাটি গোল। হ্যাঁ। আমাদের যেমন কর্নার আছে, এর কিন্তু কোনো কর্নার নাই, আছে? না বলে না। হ্যাঁ,
এবার আমরা যদি এর ভিতরে কিছু লিখি তাহলে লেখাটা কি একেবারে লেগে থাকছে, কিন্তু এটা এখন আমার লিখতে কিন্তু উপর নিচে ফাঁকা আছে, তাই না? জি জি। হুম হ্যাঁ, তাহলে আমরা আবার কি করব, উপর নিচে ফাঁকা করব। তাহলে এখানেও আবার কি ফাঁকা করার জন্য কি ইউজ করা হয়? ওই মার্জিন দিয়েছেন? মার্জিন। আসলে মার্জিন কোথায় ইউজ হয়, আমরা যখন এই ইনপুট ফিল্ডের বাইরে ফাঁকা করছিলাম তখন মার্জিন ইউজ করেছি। এখন আমরা চাচ্ছি কি ভিতরে ফাঁকা করতে, তাই তো? ভিতরে ফাঁকা করার জন্য প্যাডিং ইউজ করা হয়, প্যাডিং। মার্জিন এবং প্যাডিং সেম ভাবে, মার্জিনের যেমন 4টা ভ্যালু আছে, প্যাডিং এরও সেম। প্যাডিং টপ মানে কি? উপরে ফাঁকা। উপর থেকে ফাঁকা। হ্যাঁ, প্যাডিং রাইট মানে ডাইনা ফাঁকা। ডান ভিতরে দিকে ফাঁকা। তারপরে বটম তাহলে আমরা যদি কোনো এলিমেন্টের ভিতরে ফাঁকা করতে চাই তাহলে কোনটা ইউজ করব? প্যাডিং। আর যদি বাইরে ফাঁকা করতে চাই? মার্জিন। ওকে, গুড। এটাই বুঝতে অনেকে সময় নিয়ে নেয়, কিন্তু আপনারা খুব দ্রুত বুঝে ফেললেন। তাহলে আমরা এখন ভিতরে ফাঁকা করব, এই যেমন ভিতরে ফাঁকা আছে, তাহলে আমরা কি ইউজ করব? প্যাডিং, তাই তো? তাহলে আমরা ইনপুটে লিখবো প্যাডিং। এখানে কোথায় কোথায় ফাঁকা করতে হবে বলেন তো? আমরা এখানে কোথায় কোথায় ফাঁকা করব? উপরে এবং নিচে। উপরে এবং নিচে। তাহলে আমরা কি লিখবো? টপ এবং বটম। টপে দিলাম 5 পিক্সেল আর বটমে দিলাম 5 পিক্সেল। এই যে আমাদের কিছু ফাঁকা হয়েছে না? আমরা আরেকটু বেশি দিই, 10 করে দিই। হ্যাঁ, মিডিলে এসছে। সেন্টার। হ্যাঁ, এই যে এবার মনে হয় হয়েছে কিছুটা, না? কিন্তু আমাদের কিন্তু এই সাইডেও কিন্তু ফাঁকা ছিল, দেখেন এই সাইডে ফাঁকা আছে না কিছু? ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা এখন এই সাইডে ফাঁকা করব। তাহলে এই সাইডে ফাঁকা করার জন্য কি লিখবো? লেফট, প্যাডিং লেফট। প্যাডিং লেফট, গুড। আমরা এখানে প্যাডিং লেফট কপি করে দিই। তাহলে আমাদের এই সাইডেও কিছুটা ফাঁকা হয়েছে, না? তাহলে আমরা আজকে সিএসএস এর কি কি জিনিস শিখলাম? পাশাপাশি করা, এলিমেন্ট গুলো পাশাপাশি করা, উপর নিচে ফাঁকা করা, তারপর যেন একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের উপরে বা ভিতরে না চলে যায় সেটা বন্ধ করা। এখন আমরা দেখব এই যে ইনপুট ফিল্ডের চারি কর্নার এরকম রাউন্ড মানে গোল, এটা দেখবো এটা কিভাবে করা যায়। এটা করা যায় বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি আছে, বর্ডার রেডিয়াস। কি প্রপার্টি? বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস, হ্যাঁ। এই বর্ডার রেডিয়াস হলো এর কয়টা কর্নার? 4টা কর্নার না? হ্যাঁ। এই যে উপরে, সরি এটা হলো উপর মানে টপ লেফট কর্নার, টপ রাইট কর্নার, বটম রাইট কর্নার, বটম লেফট কর্নার, এই 4টা কর্নার আছে, তাই তো? হ্যাঁ। তার মানে সেম ভাবে মার্জিন প্যাডিং এর যেমন 4টা করে ভ্যালু আছে, এই বর্ডার রেডিয়াসেরও তাই আছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু বর্ডার রেডিয়াসে আমরা এই টপ দিয়ে তো আমরা ডিফাইন করতে পারছি না, কারণ টপে কি, টপে 2টা কর্নার আছে, টপের 2টা কোন কর্নার এটা তো আমরা জানি না। ওইভাবে লিখে দিলে কি বুঝতে পারবো? বুঝতে পারবো না। এই জন্য আমরা এখানে একটা অন্যভাবে কোডিং করব। এখানে প্রথমে দেখেন, প্রথমে থাকবে টপ লেফট
কর্নার স্পেস টপ রাইট কর্নার, এবার স্পেস বটম রাইট কর্নার, স্পেস বটম লেফট কর্নার। এখানে এই ব্যাপারটা কি ক্লিয়ার? হুম, জি। মানে এখানে একটা চক্র ঘুরবে, আমি ড্রয়িং করে দেখাই। এরকম মনে করুন এখান থেকে শুরু হয়ে এরকম ঘুরে এসে এখানে, ও মনে করুন- হ্যাঁ আচ্ছা হয়েছে। এই যে যদি আমরা ইনপুট ফিল্ডটা আঁকানোর চেষ্টা করি, এই মানে প্রথমে এই কর্নার থেকে শুরু হবে, এই যে উপরে এই কর্নার থেকে, তারপরে এখানে যাবে, এখানে যাওয়ার পরে এখানে আসবে, এখান থেকে আবার এখানে। এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ প্রথম যে ভ্যালুটা যাবে, আমি যদি এবার আরো লাইভ করি, লাইভ বলতে পারবে ক্লিয়ার। এটুকু একটু ধারণা নিয়ে রাখেন আপাতত। এখন দেখেন আমরা কি করব, এখানে 4টা কর্নার আছে না, তাহলে আমরা 4টা হ্যাঁ। কর্নারই আস্তে আস্তে আমরা গোল করব। হুম তাহলে যাই, তাহলে আমরা জানি গোল করার জন্য কি ইউজ করা হয়, বর্ডার রেডিয়াস। জি বর্ডার রেডিয়াস, এবার বর্ডার রেডিয়াস আমরা প্রথমে 10 পিক্সেল দিলাম, দেখি কি ঘটনা ঘটে। দেখেন আমি যখনই বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়েছি, তখন কি সাইড কর্নারই হোক। কিছুটা গোল হয়েছে হুম, অটোমেটিক্যালি। ওর সাইডটাতেই মানে আমরা এক্সট্রা, এই যে আমরা এখানে আলাদা আলাদা করে ডিফাইন করে দিইনি বলে ও সবগুলোরে 10 দিয়ে দিয়েছে। আমাদের এখানে 20 দিয়ে দিই, গোল হয়েছে, হ্যাঁ হয়েছে। এটার মতন হয়েছে। হ্যাঁ 20 হয়েছে, আর হ্যাঁ, লাগছে না। কিন্তু এখন এইটার কি বর্ডার আছে, মানে সরি এর কোনো কালো বর্ডার নাই, কিন্তু এর কালো একটা বর্ডার আছে, তাই না? আমরা মোটামুটি কিন্তু এর কাছাকাছি চলে গেছি। হুম ও ওরা শ্যাডো গেছে স্যার। হ্যাঁ, ওরা শ্যাডো দিয়েছে। হ্যাঁ তাহলে আমরা কালার নান করছি। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা এই বর্ডারটা উঠিয়ে দিই। এখন আমরা এই বর্ডারটা এর দেখেন কোন এই আমাদের এই ফিল্ডের চারিপাশে একটা বর্ডার আছে না, হুম, কিন্তু এর কিন্তু কোনো বর্ডার নাই, আছে? না ওটা ই করছে, ওর অ্যানিমেশন করেছে স্যার। বর্ডারটা আমরা উঠাই দেব। বর্ডার উঠানোর জন্য কি প্রপার্টি ইউজ করা হয়, বর্ডার। বর্ডার নান করে দেব, নান। নান। নান মানে কিছু নাই, কিন্তু মুশকিল হয়েছে আমরা এটা কিছু বুঝতেই পারছি না যে কোথায় সেটা হারিয়ে গেল। এবার এটা বোঝার জন্য আমরা এটার সাথে দেখেন এর চারি সাইডে একটা ছায়া পড়েছে, তাই না? হ্যাঁ এই ছায়ার ইংরেজি কি? ওই শ্যাডো। অপাসিটি। শ্যাডো। এখানে আসছে এই যে হুম, আমরা এটার কাছাকাছি যেতে পেরেছি, এখানে কালারটা আমাদের এক্সাক্ট দিতে পারতাম, তাহলে আমাদের আর একটু অপাসিটি, না অপাসিটি অপাসিটি কমালি হবে। না, অপাসিটি না, এই ওখানে কালারটা নিতে হবে। হ্যাঁ সেম কালারটা নিতে হবে। এখন এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখছি, কি কি দেখছি দেখেন। প্রথমে করছি কি, আমরা এই 3টা এলিমেন্টকে পাশাপাশি নিয়েছি। হুম তাহলে 3টা এলিমেন্টকে পাশাপাশি নেওয়ার জন্য কি প্রপার্টি ইউজ হয়? রাইট ফ্লট, ফ্লট লেফট আর রাইট। না না ভাই, এবার রেসপন্স করেন। এখন আমরা এলিমেন্ট গুলোকে পাশাপাশি নেওয়ার জন্য সিএসএস এর কোন প্রপার্টি ব্যবহার করি? প্লট প্লট। হ্যাঁ, প্লটের কয়টা ভ্যালু? দুটো, দুইটা। কি কি? লেফট রাইট। লেফট রাইট। ওকে। এবার এই যে এলিমেন্ট গুলো যেন একটা এলিমেন্ট যেন আরেকটা এলিমেন্টের উপরে না চলে যায়, এটা বন্ধ করার জন্য কি করছিলাম? ডিভ ইউজ করছি। না, ওভারফ্লো হিডেন। ও এটা তো ওভারফ্লো হিডেন করছি। এই যে এই ডিবিটা আমরা কি করছি, ওভারফ্লো আমরা এখানে এটা উঠায় দিই, দেখেন কি ঘটনা ঘটবে। এটা আমরা মুছে দিলাম।
কি হয়েছে? ও মিশে গেছে আবার, হ্যাঁ ঢুকে গেছে। তাহলে আমরা কি করছিলাম, যাতে এই এলিমেন্ট যেন একটা এলিমেন্ট যেন আরেকটা এলিমেন্ট যেন না চলে যায়, তার জন্য আমরা কি লিখছিলাম? ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হ্যাঁ, হিডেন। ওভারফ্লো হিডেন করছিলাম। তাহলে হ্যাঁ। হয়েছে। হুম। এরপরে আমরা কি করছি, এই যে ইনপুট ফিল্ডটাকে বড় করছি, তার মানে কোনো এলিমেন্টকে যদি বড় করতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, ওর হলো ভ্যালু দিতে হবে। কি ভ্যালু? ওই তো আপনার ওয়াইড আর হাইট। ওয়াইড আর হাইট, ওকে। এবার আমরা কি করেছি, একটা এলিমেন্টের বাইরে ফাঁকা করেছি। এই বাইরে ফাঁকা করার জন্য কি প্রপার্টি ব্যবহার করা হয়? টপ, বর্ডার টপ করে মার্জিন মার্জিন হ্যাঁ, মার্জিন। Margin মার্জিনের top, কয়টা ভ্যালু? চারটে। কি কি? মার্জিন টপ, মার্জিন বটম, Margin, মার্জিন লেফট, মার্জিন রাইট। ইয়েস, মার্জিন টপ, বটম, লেফট, রাইট। আর যদি ভিতরে ফাঁকা করতে চাই তাহলে? তাহলে তাহলে প্যাডিং। প্যাডিং হলো সেম কয়টা ভ্যালু? চারটা ওরও চারটে। চারটা ভ্যালু। এবার আমরা এই যে ছায়া ফেলছি, মানে এই যে এলিমেন্টের নিচে একটা ছায়া আছে, এই ছায়ার জন্য কোন এলিমেন্ট, এই কোন প্রপার্টি? শ্যাডো, বক্স বক্স। শ্যাডো। আচ্ছা, ওর আবার 0px 2px। আচ্ছা, এইটুক সম্পর্কে একটু আপাতত মুখস্থ করে নিলেই হবে, আমি এইটুকু এখন বোঝাতে চাচ্ছি না। অনেক অনেক কিছু বোঝানো হয়ে গেছে তো। হুম। এবারে যে আচ্ছা, ঠিক। এলিমেন্টে যে গোল করেছি হ্যাঁ, কর্নার, এর জন্য কি করতে হয়? রেডিয়াস দিয়েছে। border radius, বর্ডার রেডিয়াস। ক্লিয়ার হুম। রানা ভাই? হ্যাঁ ভাই এটুকু ক্লিয়ার? আর পর্যন্ত বুঝি। আচ্ছা, এটুকু আবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে যতটুকু না বুঝবেন অতটুকু না, আগামী। এটা খুব ইমার্জেন্সি স্যার, হ্যাঁ। এ খুব গুরুত্বপূর্ণ জিনিস স্যার। আর এইটা আপনি কিন্তু ওই লাইভের ওই ভিডিওটা দেবেন স্যার। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব।